নমস্কার। এখন আপনি বর্তমানে মোবাইল অ্যাপ দিয়ে জমির তথ্য দেখতে পাবেন এবং আগে একটি অ্যাপ ছিল, সেই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু এখন আর কাজ করতে পারছেন না। এখন এই নতুন অ্যাপের মাধ্যমে আপনি আগে যে সমস্ত কাজ করতেন, সেই সমস্ত কাজ খুবই নির্বিঘ্নে করতে পারবেন। বিশেষত জমির সার্চিং কপি প্রিন্ট আউট করা বা জমির সার্চিং কপি পিডিএফ পদ্ধতিতে সেভ করে রাখা খুব কম সময়ের মাধ্যমে এই অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন। বর্তমানে সেই নতুন অ্যাপটি কী রয়েছে, এই অ্যাপ আপনি কিভাবে ব্যবহার করবেন সে নিয়ে বিস্তারিত এই ভিডিও, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং সেই সঙ্গে বলে রাখি, শুধুমাত্র জমির সার্চিং কপি নয়, এই অ্যাপের মাধ্যমে জমির সংক্রান্ত আরও বিভিন্ন রকম কাজ করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে ডব্লিউবি ল্যান্ড টুলস এখানে অ্যাপটি দেখতে পাচ্ছেন এবং এই অ্যাপ আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইলে। এই অ্যাপ আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি হলো আপডেটেড অ্যাপ, যে এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু জমি সংক্রান্ত বিভিন্ন রকম কাজ করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলার ভূমির যে নতুন মোবাইল অ্যাপ, সেই অ্যাপ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে জমির তথ্য বা সার্চিং কপি পিডিএফ পদ্ধতিতে ডাউনলোড বা প্রিন্ট করে নেওয়ার জন্য খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন প্রথম যে অপশান রয়েছে, আপনি প্রথম অপশানে ক্লিক করবেন। প্রথমে আপনি দেখতে পাবেন লগ ইন ইওর অ্যাকাউন্ট। এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনার যদি বাংলার ভূমিতে যদি আপনার রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে সেই আইডি দিলেও এখানে কিন্তু কাজ হয়ে যাবে। এখানে আইডি হিসাবে মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন, তারপর একটি ওটিপি আসবে। যদি না আপনার এই বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন থাকে, তাহলে আপনি কি করবেন, এখানে একটি অপশান দেখতে পাবেন ডান দিকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকেই আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যদি আপনি বাংলার ভূমি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এখানে আপনি খুব সহজ পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখতে পাবেন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। ফার্স্ট নেম বা প্রথম নাম দেবেন, তারপর লাস্ট নেম বা আপনার পদবি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, গেট ওটিপি একটি অপশান রয়েছে, গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার যে অপশান রয়েছে, আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। স্বাভাবিকভাবেই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে লগ ইন করে নেবেন। মোবাইল নম্বর হিসাবে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড দেবেন এবং এখানে ক্যাপচা দেওয়ার পর নিচে দেখবেন লগ ইন একটি অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান, ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এবং লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটি ওটিপি আসবে। এন্টার ওটিপির জায়গায় ওটিপিটি দিয়ে দেবেন, দেখবেন আপনার রেজিস্টার মোবাইলে চলে এসেছে এবং নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং আপনি যদি প্লট ইনফরমেশন বা খতিয়ান ইনফরমেশন জানতে চান, এখানে প্রথম যে অপশান রয়েছে, আপনি প্রথম অপশানে ক্লিক করবেন। উপরে দেখবেন 3টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেই ভাষায় আপনি স্বাবলম্বী সেখানে চয়েস করবেন এবং তারপর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম চয়েস করবেন। তারপর এখানে দেখতে পাবেন ব্লকের নাম চয়েস করবেন। তারপর মৌজা, এখান থেকে মৌজা অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার পর্চায় যে মৌজার নাম রয়েছে বা যেই এলাকার আপনি জমির তথ্য জানতে চান, সেই জমির তথ্যের ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেই ব্লক বা সেই ডিস্ট্রিক্টের মৌজা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার মতো এখানে মৌজা আপনি সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর প্রথমে দেখবেন খতিয়ান টাইপ, নর্মাল খতিয়ান হলে নর্মাল অপশানে ক্লিক করবেন, স্বাভাবিকভাবে সবারই নর্মাল খতিয়ান। এবং তারপর দেখতে পাবেন সার্চ টাইপ, এখানে খতিয়ান প্লট ম্যাপ। এখানে দেখতে পাবেন যদি খতিয়ান নম্বরে জানতে চান, খতিয়ান চেকবক্সে ক্লিক করবেন। যদি কোনো প্লটের ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে প্লট অপশানে ক্লিক করবেন। এটা প্লট ম্যাপে আপনি যদি ক্লিক করেন, এখানে কিন্তু প্লট ম্যাপ পাবেন না, প্লট ম্যাপের অপশান আলাদা আছে, সেটাও আপনাকে দেখিয়ে দেবো। যেহেতু আমি খতিয়ান সম্বন্ধে জানবো, এখানে খতিয়ান নাম্বার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে পিডিএফ পদ্ধতিতে ডিটেলস আপনি দেখতে পাবেন। যেই জমির তথ্য দেখতে যাচ্ছেন খতিয়ান হিসাবে, সেই তথ্য আপনি এখানে দেখতে পাবেন। যদি প্লট ম্যাপ দেখতে চান বা প্লট ডিটেলস দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন। এখানে একটি রেড চিহ্ন রয়েছে, নিচে দেখতে পাবেন। এই রেড যে সিম্বল রয়েছে, এই রেড সিম্বল অপশানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন ফাইল সেভ হয়ে গেছে। এখান থেকে ভিউ অপশানে ক্লিক করে আপনি দেখতে পাবেন এবং শেয়ার অপশানে ক্লিক করে আপনি যেখানে প্রিন্ট করবেন, সেখানে আপনি শেয়ার করে দিতে পারেন। এটা কিন্তু পিডিএফ পদ্ধতিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাবেন
সিটিজেন সার্ভিস একটি অপশান রয়েছে, আপনি ব্যাক করে হোম পেজে চলে যাবেন। এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে। এখানে মিউটেশন কেস স্ট্যাটাস দেখতে পাবেন, কনভারসেশন স্ট্যাটাস দেখতে পাবেন, ওয়ারি স্ট্যাটাস দেখতে পাবেন, মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস দেখতে পাবেন, RSLR কনভারসেশন। এই অপশানে আপনি যদি ক্লিক করেন হালদাগ এবং সাবেক দাগের তথ্য জানতে পারবেন। এখানে ডিস্ট্রিক্ট চয়েস করবেন, ব্লক চয়েস করবেন, মৌজা চয়েস করবেন। নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার হালদাগ গত রয়েছে, সাবেক দাগ গত রয়েছে। অনেকে দেখবেন ম্যাপ দেখে প্লট নির্বাচন করেন, সেক্ষেত্রে অসুবিধা হয়। অনেকে দেখবেন সাবেক দাগ রয়েছে, রেকর্ডে হালদাগ রয়েছে, ওনারা বুঝতে পারছেন না। এখানে দেখবেন সাবেক টু হাল, সাবেক বলতে পুরনো দাগ, হাল বলতে বর্তমানে পুরনো দাগ, নতুন দাগে কী হয়েছে, এবং হাল থেকে সাবেকও আপনি করতে পারেন। এখানে আপনার মতো চেকবক্সে ক্লিক করবেন। এখানে দেখবেন প্লট নাম্বার। আমি যেহেতু হাল দাগ থেকে সাবেক দাগ করছি, এখন হাল দাগ যেটা রয়েছে, যদি আপনার সাবেক দাগ থাকে এখানে কিন্তু আপনি যখন হাল দাগ দেবেন সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবেক দাগ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, আপনি দেখতে পাবেন এখানে রেজাল্ট চলে এসেছে। হাল দাগ নম্বর কত ছিল, এখনকার দাগ নম্বর এটা ছিল, এবং সাবেক দাগ নম্বর আগে কি দাগ নম্বর ছিল সেটা আপনি দেখতে পাবেন। আপনি হোম পেজে চলে আসবেন। তারপর একটি অপশান দেখতে পাবেন মৌজা ম্যাপ, আপনি মৌজা ম্যাপ অপশানে ক্লিক করবেন। সে আগের মতো এখানে দেবেন ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজার নাম এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রথমে 1 নম্বরে দেখবেন শিট বলে একটি অপশান রয়েছে, আপনি শিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, ম্যাপ লোডিং হবে। দেখতে পাচ্ছেন আপনার মৌজার ম্যাপ এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি যেই জায়গার PDF কপি ডাউনলোড করতে চাচ্ছেন বা যেই জায়গায় ম্যাপ দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে জুম করে নেবেন, তা নাহলে পুরো ম্যাপ আসবে না, আপনি বুঝতেও পারবেন না। আপনি জুম করে নেবেন আপনার বোঝার সুবিধার্থে। জুম করে নেওয়ার পর ডান দিকে দেখবেন রেড একটি চিহ্ন রয়েছে, ঠিক আগের মতো সেভ কীভাবে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এই রেড চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার মৌজা ম্যাপ সঙ্গে সঙ্গে সেভ হয়ে গেছে। আপনি সেখানে ভিউ অপশানে গিয়ে আপনি দেখতে পারেন, এবং শেয়ার অপশানে গিয়ে আপনি কিন্তু শেয়ার করে দিতে পারেন এবং প্রিন্ট করে নিতে পারেন। এই অ্যাপে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপশানগুলি রয়েছে, এই অপশানগুলি আপনি দেখে রাখুন। পরবর্তীকালে এই অপশানগুলো আপনাকে বুঝিয়ে বলবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ।